আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। নামাজ শয়তান আদায় করে, আবার মমিন মমিনা বা ইমানদাররা নামাজ আদায় করে। শয়তানের নামাজ যারা আদায় করে তারা শয়তানের অনুসারী, আর আল্লাহর হুকুমের নামাজ আদায় যারা করে তারা আল্লাহর বান্দা বান্দি। তো সুতরাং আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে আবির্ভূত হন যৌবন রূপে বা যৌন শক্তি রূপে। আর যৌন শক্তি রূপে আল্লাহ মানুষের মধ্যে আগমন করলে আর সেই নামাজটা যারা আদায় করেন তারাই আল্লাহর বান্দাবান্দি কিংবা মুমিন মুত্তাকি। আর সেটা হলো আল্লাহর নির্দেশে যখন আল্লাহ মানব দেহে এসে আজান দেন তখন যদি সহবাস করেন মুমিন মুত্তাকিরা, সেটা আল্লাহর হুকুমের নামাজ। আর এই আল্লাহর হুকুম ব্যতীত যত নামাজ আদায় হচ্ছে বা যত নামাজের কথা বলতেছে, যত সময়ের নামাজ, বিভিন্ন নামের নামাজ, তারপরে তুফানের নামাজ, বৃষ্টি না হওয়ার নামাজ, এই সমস্ত নামে বেনামে যত ধরনের নামাজ পৃথিবীতে আবিষ্কার হয়েছেন, এগুলি শয়তান দ্বারা আবিষ্কৃত হয়েছেন। এগুলি শয়তানের নামাজ বা পেট পূজা করার নামাজ কিংবা ধর্ম ব্যবসার নামাজ, যা কোরআনে কঠোরভাবে বলে রেখেছেন। কোরআনের আয়াত বিক্রি করা খাওয়া মানে আগুন খাওয়া বা হারাম খাওয়া, আর সেটাই সারা পৃথিবীব্যাপী চলতেছেন। কারণ আল্লাহ আদম সৃষ্টি করেছেন প্রতিনিধি হিসাবে আল্লাহর নামাজ আদায় করার জন্য, অর্থাৎ নবী সৃষ্টি করেছেন। নবী আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর হুকুম পরিচালনা করবেন বা করেন। আপনার মধ্যে তো বের করতে হবে যে আপনি আদম কি, আপনি নবী কি। আপনার নবী আল্লাহর নির্দেশ মানবেন, আর আপনার নবী ব্যতীত যে ইবাদত বন্দিকে আপনি করে যাবেন নির্ঘাত নিশ্চিত সেটা শয়তানের আর আল্লাহর সাথে শিরকি। শুধু এইটুকু চিন্তা করেন, মাটিতে সেজদা করে আপনি বলতেছেন আল্লাহকে সেজদা দেন, আল্লাহর সাথে শিরকি নয় কি? তাও সব আপনার মন গড়া মত। নামাজ 1 ঘন্টা আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, নাও পড়তে পারেন, আপনার ইচ্ছা। আপনার মনের বা খান্নাসের ইচ্ছা অনুসারে এই সমস্ত নামাজ আদায় করেন। আর আল্লাহর নামাজ সহবাস, আল্লাহর হুকুম।